সমগ্র বাংলাদেশ সহ বিশ্বে পালিত হতে যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশ্ব মানবতার শক্তি দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে জুলুস এবং সমগ্র বাংলাদেশেই পালিত করা হচ্ছে। তবে ইতিমধ্যেই যেমন সমগ্র বিশ্বে সহ পালিত হচ্ছে, ইতিমধ্যেই রয়েছে আমরা এই জুলুসে। তবে এখানে যে যারা এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহানবী যে আজকের জন্মদিন উপলক্ষে এই সমগ্র বিশ্ব মানবতার শক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আজ বুধবার সারা বিশ্বে পালিত হচ্ছে যে আপনার ঈদে মিলাদুন্নবী। তবে এই মিলাদুন্নবীকে ঘিরে আমরা দেখেছি যে সমগ্র বিশ্বে যেভাবে পালিত করা হচ্ছে তেমনি সেইভাবে এই ময়মনসিংহ পালিত করা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। তবে এই র্যালিতে ছোট বড় সকলে অংশগ্রহণ করেছেন। তবে ইতিমধ্যে আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ এই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজকের 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উপলক্ষে আজকের আমাদের জশ্নে জুলুস ও আনন্দ র্যালি আমরা ময়মনসিংহের উপলক্ষে বের করতে চলেছি। আপনারা আমাদের এই জশ্নে জুলুসের সকলেই অংশগ্রহণ করবেন এবং আমাদের সাথে সার্বিক সহযোগিতা করবেন। আজকে আমরা এই জশ্নে জুলুস ময়মনসিংহ শহর ঘুরে প্রদক্ষিণ করে মিলাদ এবং দরুদের মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ। যে নবীর আগমনে এই সারা বিশ্বের সব কিছুই সৃষ্টি হয়েছে। যে নবীর আগমন না হলে এই বিশ্বের কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই দিনে সেই নবীর আগমনে আল্লাহ বলেছেন, আপনি বলুন রহমত এবং বরকত প্রাপ্তিতে আপনারা যেন আনন্দ করেন। সূরা ইউনূসে 58 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন। সেই ঘোষণাতেই আজকে আমরা আল্লাহর সেই ঘোষণা মোতাবেক আমরা আনন্দ র্যালি বের করেছি। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সোমবার দিন তিনি নিজের জন্মদিন উপলক্ষে উনি ওনার রোজা রেখেছেন, ওনার জন্মদিন উনিই পালন করেছেন, ওনার আগমন দিন উনিই পালন করেছেন। দীর্ঘদিন ধরেই তখনকার সময় হইতেই এই ঈদে মিলাদুন্নবী প্রচলিত হয়ে আসছে। সেই উপলক্ষে আমরা নবীর আশিক এবং বন্ধুগণ আমরা সেটা পালন করে যাচ্ছি, আগামীতেও পালন করে যাব ইনশাল্লাহ। আপনারা সকলে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। সেই উপলক্ষে আমরা এই আনন্দ র্যালি আজকে এখান থেকেই শুরু করব ইনশাল্লাহ। আমাদের ঈদে মিলাদুন্নবীর উদযাপন কমিটির সম্মানিত সভাপতি আমাদের মাঝে আছেন। আমরা এখনই র্যালি শুরু করব। সকলকেই ধন্যবাদ আমাদের র্যালিতে অংশগ্রহণ করার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের র্যালি শুরু করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখন এই মুহূর্তে আমরা এই আনন্দ র্যালি বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ধারাবাহিকতায় যে 26শে আগস্ট ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যে মানব জাতির জন্য রহমত হিসেবে পৃথিবীতে আগমন করেন। তারই জীবনের অন্যতম প্রধান শিক্ষা ছিল সত্য, ন্যায়, মানবতার সম্য, সহনশীলতা, ক্ষমা ও শান্তির পথে চলার তার আদর্শ। করার আহ্বান জানানো আহ্বানে তারা আগমনে খুশির জলগান রাস্তা দিয়ে নূরের আজকের এই পবিত্র মিলাদুন্নবী যে প্রিয় নবীজির জন্মদিন হযরত মুহাম্মদ আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে আমরা দেখেছি সমগ্র বিশ্বে পালিত হচ্ছে এবং বাংলাদেশে পালিত হচ্ছে সেই প্রিয় নবীজির জন্মদিন। তবে আমরা দেখেছি ছোট বড় সকলেই এই আপনার যে প্রিয় নবীর জন্মদিনের আগমনে তারা এই তাদের যে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা আজকের এই দিনটি তারা উদযাপন করছেন। তবে আমরা এই মুহূর্তে
আপনারা দেখেছেন যে এই মুহূর্তে আমরা যে হাজার হাজার যে মানুষ রয়েছে তারা তাদের যে সেই ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান খুব সুন্দরভাবে উদযাপন করতে পারতেছি। হ্যাঁ, আমরা শান্তিপ্রিয়ভাবে মিছিল করে যাচ্ছি, এতে কোনো হই উল্লাস নাই বা কোনো ডিসিপ্লিনের কোনো কমতি নাই। হ্যাঁ, এইটুকুই আমরা পাচ্ছি আর কি। তারা কলম আপনার বলছিলেন যে শুভ 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 দিন, দয়াল নবীর জন্মদিন, এই স্লোগানকে সামনে রেখে তারার যে পথচারণা এবং তাদের যে র্যালি, তাদের র্যালি কার্যক্রম তারা চালু রেখেছেন। আমরা দেখেছি ইতিমধ্যেই বিভিন্ন দরবার শরীফের পক্ষ থেকে এবং বিভিন্ন আপনার যে আপনার বিভিন্ন অঞ্চল থেকে এই একের পর এক আজকের প্রিয় নবীর জন্মদিন উপলক্ষে তাদের যে আপনার পথচারণা, তাদের যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে আমরা দেখেছি যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগানকেও তারা সামনে রেখেছেন। তবে তাদের কথা একটাই যে আপনার এখানে সকল ভেদাভেদ বলে আজকের যে পথচারণা এবং আজকের যে প্রিয় নবীজির জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে তারা সে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই দিনটি পালন করছেন এবং তারা এই দিনটিকে তারা স্মরণ করে যাচ্ছেন। এটি হলো তাদের সবচেয়ে বড় যে আপনার চাওয়া, সেই চাওয়াগুলো তারা পূরণ করার লক্ষ্যে এবং কি প্রিয় নবীজির যে নির্দেশনা এবং প্রিয় নবীজির যে চলন সেই পথে অনুসরণ করার জন্য তারা তাদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করছেন। তবে আমরা যদি বলি, আপনারা দেখেছেন ইতিমধ্যে হাজার হাজার যে ভক্ত আশেখান রয়েছেন, তারা বিভিন্ন দরবার শরীফ হতে তাদের যে কার্যক্রম তারা সেটি অব্যাহত রেখেছেন। তবে আমি যদি বলি যে তাদের যে প্রিয় নবীজির যে আপনার জন্মদিন উপলক্ষে যে আপনার তারা যে আপনার র্যালি শুরু করেছেন, এটি তারা একটি কথাই বলছেন যে আমাদের প্রিয় নবীজির যে যেভাবে দিন যাপন করতেন এবং আজকের সেই প্রিয় নবীজির জন্মদিনকে ঘিরে তাদের একটি প্রত্যাশা, একটি আশা যে বিশ্ববাসীর প্রতি শান্তি বর্ষিত হোক এবং বাংলাদেশের যে সাধারণ নাগরিক আছে তাদের যে আপনার এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের যে আপনার এবং ধর্ম বর্ণ নির্বিশেষে তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে আমরা দেখেছি ছোট বড় সকলেই আপনার এই জুলাসে তারা অংশগ্রহণ করেছেন। তবে আমরা যদি বলি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে যে হাজার হাজার যে প্রিয় নবীর বান্দারা এবং ভক্তরা এবং উম্মতরা তারা এই আজকের এই প্রিয় নবীজির জন্মদিনে আজকে তারা এই তাদের যত যে আপনার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা আপনার পালিত করছেন এই আপনার ঈদে মিলাদুন নবী, তবে নবীর জন্মদিন। তবে আপনার আমরা দেখেছি যে আপনার এবং বিভিন্ন আপনার যে আপনার বিভিন্ন অঞ্চল থেকে এই একের পর এক আজকের প্রিয় নবীর জন্মদিন উপলক্ষে তাদের যে আপনার পথচারণা, তাদের যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে আমরা দেখেছি যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগানকেও তারা সামনে রেখেছেন। তবে তাদের কথা একটাই যে আপনার এখানে সকল ভেদাভেদ বলে আজকের যে পথচারণা এবং আজকের যে প্রিয় নবীজির জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে তারা সে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই দিনটি পালন করছেন এবং তারা এই দিনটিকে তারা স্মরণ করে যাচ্ছেন। এটি হলো তাদের সবচেয়ে বড় যে আপনার চাওয়া, সেই চাওয়াগুলো তারা পূরণ করার লক্ষ্যে এবং কি প্রিয় নবীজির যে নির্দেশনা এবং প্রিয় নবীজির যে চলন সেই পথে অনুসরণ করার জন্য তারা তাদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করছেন। তবে আমরা যদি বলি, আপনারা দেখেছেন ইতিমধ্যে হাজার হাজার যে ভক্ত আশেখান রয়েছেন, তারা বিভিন্ন দরবার শরীফ হতে তাদের যে কার্যক্রম তারা সেটি অব্যাহত রেখেছেন। তবে আমি যদি বলি যে তাদের যে প্রিয় নবীজির যে আপনার জন্মদিন উপলক্ষে যে আপনার তারা যে আপনার র্যালি শুরু করেছেন, এটি তারা একটি কথাই বলছেন যে আমাদের প্রিয় নবীজির যে যেভাবে দিন যাপন করতেন এবং আজকের সেই প্রিয় নবীজির জন্মদিনকে ঘিরে
তাদের একটি প্রত্যাশা, একটি আশা যে বিশ্ব এবং বিশ্ববাসীর প্রতি শান্তি বর্ষিত হোক এবং বাংলাদেশের যে সাধারণ নাগরিক আছে তাদের যে আপনার এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের যে আপনার ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের যে আপনার পথ চলার যে একান্ত কথা যাতে আরো ঐক্যবদ্ধ থাকে এবং যে সকল ক্ষেত্রেই সকল ধর্ম মুসলিম উম্মাহর প্রতি শান্তি বর্ষিত হোক, সকলেই তারা আজকের এই প্রিয় নবীজির জন্মদিনে তারা এই প্রত্যাশা করেছেন। এই ছিল সর্বশেষ শেখ রেজাউল করিম রনি মুক্তির বার্তা।